বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। শুক্রবার গুলশানে দলটির স্থায়ী কমিটির বৈঠকে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। রাত ৯টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা গুলশান কার্যালয়ে আসেন। এর আগে বিকেল ৪টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে আসেন। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই কার্যত তার নেতৃত্বে দল পরিচালিত হয়ে আসছে। বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ মে থেকে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এই দায়িত্বে ছিলেন বেগম জিয়া। তার প্রয়াণের মধ্য দিয়ে দলটির সর্বোচ্চ পদে এই শূন্যতা সৃষ্টি হয়। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গেল তারেক রহমানের হাতে।